মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গ্যাসের আচরণ। আগের দিন আমরা প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা গ্যাসের আচরণ অধ্যায় থেকে আলোচনা করব। আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে দেখতে পারো। প্রথমেই হচ্ছে তোমাদের যে সূত্রগুলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে কি বয়েলের সূত্র এবং তার সাথে তার গাণিতিক রূপটা করবে। 2 নাম্বার হচ্ছে চার্লসের সূত্র এবং তার গাণিতিক রূপ। 3 নাম্বার হচ্ছে গেল-ল্যাউসকের গ্যাস আয়তন সূত্র। 4 নাম্বার হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এরপর আমরা বড় কোশ্চেনে যাব। এরপর তোমাদের যে লেখচিত্রগুলো করতে হবে। প্রথম হচ্ছে পিভি ভার্সেস ভি বা পিভি ভার্সেস পি। পরেরটা হচ্ছে ভি ভার্সেস টি। তারপর হচ্ছে পি ভার্সেস ভি। আর লাস্ট হচ্ছে পি ভার্সেস 1/ভি অথবা ভি ভার্সেস 1/পি। এই লেখচিত্রগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এরপর হচ্ছে 3 নম্বরের যে প্রমাণগুলো দেখতে হবে। প্রথম প্রমাণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা খুব গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। তার সাথেই তোমরা ডি ইকুয়াল টু পিএম/আরটি প্রমাণটাও করে রাখবে। আণবিক ওজন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। এরপর দেখো, একই চাপ উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসে যত সংখ্যক অণু বর্তমান, ভি লিটার নাইট্রোজেন গ্যাসেও তত সংখ্যক অণু বর্তমান। কিন্তু এর থেকে ভি লিটার কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত অণু সংখ্যা বলা যায় না, কারণ কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বা নাইট্রোজেনের মতো মৌলিক গ্যাস নয়। বক্তব্যটি সঠিক কিনা যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এরপর হচ্ছে এসটিপিতে এন সংখ্যক নাইট্রোজেন অণু যদি ভি লিটার আয়তন অধিকার করে, তবে এসটিপিতে n/2 সংখ্যক CO2 অণু কত আয়তন অধিকার করবে। এই উত্তরটাও তোমাদের দিয়ে দেবো, দেখে নেবে। এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা প্রশ্নের উত্তর না পাও, তোমরা আমাকে ফেসবুকে জানাতে পারো। ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর 2 নম্বর প্রশ্ন, গ্যাসের চাপের উপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব কী? আর 4 নাম্বার হচ্ছে চার্লসের সূত্রের সাহায্যে পরমাণু উষ্ণতার মান নির্ণয় করো। 5 নাম্বার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। উষ্ণতা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি বা চার্লসের সূত্রের বিকল্প রূপ লেখো। অথবা দেখাও যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। অথবা কেলভিন বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা পাঠ ঋণাত্মক হওয়া সম্ভব কি, ব্যাখ্যা করো। 7 নাম্বার আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 8 নাম্বারটা মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে আর একক নির্ণয় করো। 9 নাম্বার কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান এবং এসটিপিতে সীমান্ত মান 22.4 লিটার পার মোল। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়। এই প্রশ্নটা মাধ্যমিক 2020-তে এসেছে। 10 নম্বর হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। শেষ প্রশ্ন হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো।